ছাত্রলীগের পোলাপেট মারছে, আর যে মারছে গোপাল সাগর ওরা ছিল। বাবা এভাবে মরবো কোনোদিন আমরা কল্পনা করতে পারিনি। একটা জিনিস বলার আগে আমার বয় না হাজির করতো যে আমার মেয়েরা খাইতে চাইছে জিনিসটা। যার চলে যায় সে বুঝে স্বজন হারার বেদনা। এই সুখ যেন কোনোভাবেই বোঝানো সম্ভব নয়। বাবাকে এখনো ঘুমে জাগরণে খুঁজে বেড়ান অসহায় মেয়ে, কিন্তু তার বাবা রিয়াজুল ফরাজি পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। আমার বাবা আপনার সকালবেলা যেদিন বের হয়েছে বাড়ি থেকে বের হয় না, এই না বইলা বের হয়ে গেছে। কারণ এর আগের দিন বলছে আমার বাবারে বের হইতে না, কারণ এরকম একটা আন্দোলনের ভিতরে বেরোলে সবাই মারা যাবে, এই চিন্তা ভাবনা করে আমরা বেরোতে না করছি। তারপর আমার আব্বু না বললাম ওর কাছে বের হয়ে গেছে, যে বললে যাইতে দিব না এর বিনিময়ে না বললে চলে গেছে। তারপরে যখন আন্দোলন শুরু হয় ফার্স্টে আমার বাবারে গুলি করা হয়েছে। এই মাথায় একটা গুলি করছে আর ডাইন হাতে গুলিটা করছে, এই গুলিটা বের হয়ে বুকের মধ্যে চলে গেছে। তারপরে আপনার মারা যাওয়ার পরে সবাই নিয়েছে, আর কেউ ধরতে পারে নাই, যারা যারা দেখছে কেউ ধরতে পারে নাই, তার হাতে পিস্তল ছিল, অনেক কিছু ছিল। তারপরে যখন লাশটা মরে গেছে, মরে যাওয়ার পরও নিয়ে চলে যেতে চাইছিল, তারপরে তারা কোনো রকম ভাবে আনছে, আইনা হসপিটালে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দেখে মারা গেছে, আর বাইচা নেই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দিনমজুরি কাজ করতেন রিয়াজুল। প্রতিদিন ইনকাম দিয়ে স্ত্রী এবং 2 মেয়ের মুখে দুমুঠো ভাত তুলে দিতেন। এখন স্বামী হারিয়ে দিশেহারা রুমানা বেগম। আমি জীবনে ভাবিনি যে ইনি কইছে গুলি খাইছে রিয়াজুলে, তখন তো আমার কি কোনো মোহের কোনো কথাই বলা কিছু না, পাগল হয়ে গেছি। সেদিন মাইয়া লাশ দিয়ে কান্তাছে, আপু মরে আছে। হ্যাঁ সে উনি পোস্টমর্টমে লাশটা নিছে, লাশটা নেওয়ার পরে বেড়া ঢুকাই লইল ভিতরে। হ্যাঁ সেটা কয় পুলিশের কি করতে চিঠি করতে না কি করতে হেরি করলে হ্যাঁ সে লাশ দিব। এই লাশ 2 দিন পর্যন্ত রইল। যে শেখ হাসিনা সিরের থেকে প্রত্যাখ্যান হইলো, এর বাদে লাশ সবাই গিয়া মনে করেন গিয়া লাশ উদ্ধার করে আনলো। হ্যাঁ সে সবাই মিলা জানাজা দিছে, জানাজা এই যে সবাই। আমার এক দাদি ফোন করে আমার বলছে যে তোর আব্বু আর নাই। আমার মা তো অসুস্থ মানুষ, আগে থেকে অসুস্থ, আর এই কথা শোনার পর আমার মা পাগলের মতো হয়ে গেছে। যখন শুনছি আমার বাবা নাই, তখন আমার ভিতরে কিরকম যে হয় আমি নিজের বলতে পারি না। আমি এরকম পরিস্থিতির ভাবে গেছি হাসপাতাল, যা বলার একটা গাড়ি ছিল না, একটা কিছু ছিল না, রাস্তা দিয়ে দৌড়ে কানতে আমার বাবার কাছে আমি গিয়ে দেখি আমার বাবা আর নাই। তারপরে আমার বাবার ওই জায়গাতে নিয়ে মর্গে নিয়ে চলে গেছে। তারা বলতেছে পোস্টমর্টম ছাড়া দিব না। আর আমি কতক্ষণ পুলিশের কাছে যাই, কতক্ষণ ডাক্তারের কাছে যাই, তারা বলতেছে আজকে পোস্টমর্টম হইব না, কালকে ছাড়া নিতে পারবেন না। তারপরের দিন সকালবেলা আমি গেছি, যাওয়ার পরে আপনার ডাক্তারের কাছে যাই, কতক্ষণ পুলিশে যান, কতক্ষণ পুলিশে বলে ডাক্তারের কাছে যান। এরকম ভাবে আমার প্রায় 2টা বাজায় লাইছে। টাকার বিনিময়ে ছাড়তেছে না, 12,000 টাকা ছাড়া তারা পোস্টমর্টম করবো না, ফাইরে থুই দিছে। সরকার যখন পদত্যাগ করছে, তারপরে এই ছাত্র পোলাপান গিয়া আপনার সবাই বলছে যে তারা পোস্টমর্টম করবি না আমগো লাশ দে। পরে ওরা ভয় পাইয়া পোস্টমর্টম করছে, করার পরে আমাদের লাশটা দিছে। এই ঘরেই স্ত্রী এবং 2 মেয়েকে নিয়ে থাকতেন রিয়াজুল। কথা ছিল অসুস্থ স্ত্রীকে করাবেন হার্টের চিকিৎসা। ঘাতক ছাত্রলীগের বুলেট কেড়ে নিয়েছে স্বামী রিয়াজুলের প্রাণ। নিমেষেই শেষ হয়ে যায় সব স্বপ্ন। মরণ আগের দিনে কইলো আমার ঢাকা লিয়ে যাইব, হাসপাতালে লিয়ে যাইব, তো সাথে মরিয়ে গেল। আর যে আমার হার্টের সমস্যা, বালকের সমস্যা, একটা বালক নষ্ট হয়েছে। আর যা 10 বছর ধরে আমি অসুখ। আমার মারে খালি সেদিন রাত্রে বলছে যে তুমি এত অসুস্থ, তোমার আমি ঢাকা নিয়ে যাবো ডাক্তারের কাছে দেখাইতে, এই বলছে। আর মার একটু সান্ত্বনা দিয়ে গেছে যে তুমি ভালোভাবে থাইকো, এতটুকু আর কিচ্ছু বলে নেই। আমাকে যে একটা ভালো কথা বা কিচ্ছু বলে নেই। আমরা কখনো ভাবি নাই যে আমার বাবা এরকম ভাবে চলে যাবে। সকালবেলা আমি যখন বাড়ি থেকে বেরোইছি দেখি আমার আব্বু ঘুমাই রয়েছে। মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক এমপি হাজী ফয়সাল বিপ্লবের নির্দেশে 4ই আগস্ট সুপারমার্কেট কৃষি ব্যাংকের সামনে ছাত্রলীগ যুবলীগের গুলিতে প্রাণ যায় রিয়াজুলের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যক্ষদর্শী জানান, গুলি লাগার সাথে সাথে প্রাণ হারান তিনি। ছাত্রলীগের পোলাপেট মারছে, আর যে মারছে গোপাল সাগর ওরা ছিল, ওদের হাতেই মারা গেছে। সাগরেরা গোপালেরা মারছে। নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রিয়াজুলের পরিবার ও প্রতিবেশীরা। আমরা সরকারের কাছে একটাই বিচার চাই, যে আমার বাবার নির্মমভাবে হত্যা করছে তাকে বিচার চাই। সঠিক বিচার হইলে আমরা একটু খুশি হবো। সরকার থেকে বিচার চাই, যদি হ্যাঁ আমার বিচার করে তা আমি বিচারের শাস্তি পাম। উপার্জন ক্ষমতা মাত্র স্বামীকে হারিয়ে পাগল প্রায় রুমানা বেগম। নিজের হার্টের চিকিৎসা, ওই 2 কন্যার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় জীবনযাপন করছেন। নাহিদ হাসান, জয় দিন।